ফিজাস রান্নাঘরের সকলকে স্বাগত জানাই। আজকে খুব সুন্দর একটা ইফতারের রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা এটা ইফতারের সময়ও করতে পারেন, আবার বিকালের নাস্তায়ও কিন্তু বানাতে পারেন। আজকে দেখাবো মুচমুচে ডিমের পকোড়া, আর খুবই সহজে আর খুব তাড়াতাড়ি কিন্তু এই রেসিপিটি হয়ে যায়। আপনারা একবার হলেও কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আমি এরকম সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি 4 পিস। এবারে মাঝখান থেকে কেটে আমি অর্ধেক করে নিলাম। আমি মোটামুটি একটা ডিমকে 4 টুকরো করলাম, আপনারা দেখতেই পেলেন। তো সমস্ত ডিমগুলোকে আমি এইভাবেই কেটে নেব। খুবই অল্প সময়ে, ইফতারের সময় হাতে কম টাইম থাকে, তাই এমন একটা রেসিপি এনেছি যাতে আপনারা কিন্তু ইফতারের সময় করতে পারেন। তো এখানে ডিমগুলো কাটা হয়ে গেছে, আর এখানে নিয়ে নিচ্ছি একটা বোলের মধ্যে বেসন নিলাম 1 কাপের থেকে আর একটুখানি বেশি। আর এখানে এবারে নিয়ে নিচ্ছি চিলি ফ্লেক্স, আর যদি বাচ্চারা খায় তাহলে লঙ্কাটা আপনারা অ্যাভয়েড করতে পারেন। আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, আর এবারে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি আদা বাটা। স্বাদ মতো লবণ দিলাম। এইবারে এখানে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা, আমি খুব সরু সরু করেই কেটে নিয়েছি, আর দিয়ে দিলাম ধনেপাতা। দিয়ে খুব ভালো করে এই সমস্ত উপকরণকে চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলোকে মাখিয়ে নিয়েছি। এইবার আমি এখানে অল্প অল্প করে জল দিচ্ছি। আমি কিন্তু জলটা একেবারে দিচ্ছি না, কারণ একেবারে দিলে যদি ব্যাটারটা বেশি পাতলা হয়ে যায়, তার জন্য অল্প অল্প করে জল দিয়ে আমি একটা সুন্দরভাবে ব্যাটার তৈরি করে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা কিন্তু রেডি করলাম। আমার ব্যাটারের থিকনেসটা কিন্তু ঠিক এইরকমই হয়েছে। এইবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হতেই আমি এক এক করে সমস্ত পকোড়া ভেজে নেব। তো এখানে ব্যাটারটা হাত দিয়ে আরেকটু মাখিয়ে নিলাম। এইবার ডিমটাকে নিলাম, আর ডিমের ওপর পুরো বেসনের কোটিংটা করে নিলাম, যাতে ডিমটা পুরো ঢেকে যায়। আমি এইরকম কোটিং করে নিয়েছি। এবার এক এক করে চপের মতো আমি ছেড়ে দেব। একদম ইজি রেসিপি, আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আর ডেলি তো পেঁয়াজি বা অন্যান্য তেলে ভাজা হয়, কিন্তু একদিন এইরকম ডিমের পকোড়া আপনারা বাড়িতে বানিয়ে দেখুন যে ইফতারের সময় কেমন লাগে আপনাদের। এই পকোড়া কিন্তু ভাজার জন্য একদম মিডিয়াম হিটে রাখতে হবে, খুব বেশি জোরে দেওয়া যাবে না। আর এই পকোড়াগুলো ভাজতে গেলে মোটামুটি 3 মিনিটের মতো সময় লাগবে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর লোভনীয় একটা পকোড়া হয়েছে। আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে ফেলুন। আর আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনারা একবার বানিয়ে তারপরেই আমাকে কমেন্ট করে জানান যে আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লাগলো। তো আমি একটা ব্যাচ ভেজে নিয়েছি, এটা নেক্সট আরেকটা ব্যাচ ভেজে নিচ্ছি। আর ভীষণই সুন্দর হয় এই রেসিপিটি। যারা ইউটিউব থেকে দেখছেন, যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজকে ফলো করবেন। যতটা দেখতে লোভনীয় ততটাই কিন্তু স্বাদে ভরপুর। ছোট থেকে বড় সকলেই কিন্তু এই ধরনের পকোড়া খুব পছন্দ করবে। আর এইটা কিন্তু খুবই কম সহজে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলা যায়। তো ভিতরটা আমি এখন আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। দেখুন কতটা লোভনীয় আর কতটা দুর্দান্ত লাগছে দেখতে। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করুন, আর রেসিপি কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানান। এটা আপনারা কিন্তু বিকেলের নাস্তায়ও কখনো বানিয়ে খেতে পারেন। তো চলুন আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।